হ্যাপি হোলি বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা এসেছি বগুলা গৌরনগরে হোলি খেলা দেখতে। তো দেখতেই পারছো কি প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা গাড়ি নিয়ে ভেতরে আসতে পারলাম না, তো গাড়ি একটা সাইডে রেখে এসেছি। বাট মনে ভয় ভয় করছে, নতুন গাড়ি সাইডে রেখে এসেছি, ভীষণ ভয় ভয় করছে মনে। তবু রেখে আসলাম। তোমরা শুধু দেখো কত ভিড়, কি পরিমাণ ভিড়। এখনও আমরা যাইনি ভেতরে। তো ভেতরে আসলাম, এবার ভেতরে আসার পরে দেখলাম একটা ফাংশন হচ্ছে। তো এখানে লাইভ সিঙ্গিং হচ্ছিলো আর ছেলেবেলারা সবাই মদ খেয়ে নাচছিল। জানি না, কেউ কেউ হয়তো আমার মতো ভালো ছিল যারা মদ খায় না। তো তারপর এখানে সবার নাচ দেখে আমার নাচতে ইচ্ছা করছিল, বাট ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও বানাই। তারপর ভিডিওটা শ্যুট করতে লাগলাম। তো অনেক মেয়ে দেখছিলাম ভালো ভালো। তো সবাই বলে ভারতবর্ষে নাকি মেয়ে কম হয়ে যাচ্ছে। তো আমি তো বলছি এখানে গৌরনগরে সব মেয়ে চলে এসছে। এত মেয়ে আমি মনে হয় প্রথমবার দেখলাম। আমরা যখন এখানে আসি, কে কে যেন বলছিল যে এখানে নাকি আজকে মেলা হচ্ছে না। প্রত্যেকবার খুব ভালো মেলা হয়, বাট এবার কে যেন বলছিল যে এখানে মেলা হচ্ছে না। তো আমরা এখানে প্রথমে আসিনি, আমরা অন্য অন্য দিক দিয়ে ঘুরছিলাম। তো সেরকম কোথাও ভালো লাগছিল না। তারপর আমরা বললাম যে চলো তাহলে আবার যেই দেখি মেলা হচ্ছে না তো কি, জায়গাটা তো আছে, পার্ক তো আছে, আমরা পার্কে ঘুরে আসি। তো আসার পরে দেখি মেলা তো দারুণ হচ্ছে। নাচ গান দেখার পরে আমরা চলে আসলাম বাউল গান শুনতে। এখানে লাইভ বাউল হচ্ছিল, খুব সুন্দর গান গাচ্ছিল এই লোকগুলো। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম। আর এখানে একটু লোক কম ছিল অবশ্য, কারণ অন্য অন্য জায়গায় লোক বেশি ছিল। বাউল গান হয়তো সবার পছন্দ না, বাট আমার ভালো লাগছিল। আমরা 4-5 জন বন্ধু গিয়েছিলাম, আমরা টোটাল 6 জন গিয়েছিলাম। তো সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বাউল গান শুনছিলাম, বেশ ভালো লাগছিলো শুনতে। তোমরাও শুনো, খুব দারুণ লাগে মন দিয়ে শুনলে পরে বাউল গান। তো এখানে এই বাউল গান শোনার পরে আমরা তারপর আবার এগিয়ে চলে যাই সামনের দিকে। তো সামনে এসে এখানে দেখি আর একটা মঞ্চ আছে, এখানেও লাইভ সিঙ্গিং হচ্ছিলো। তো এটা ছিল বগুলা বসন্ত উৎসব, পেছনে লেখা রয়েছে দেখতে পাচ্ছ। এটা হচ্ছে গৌরনগরে। তোমরা যারা চেনো না তারা চলে আসতে পারো। এটা হচ্ছে গৌরনগর। বগুলা এসে তোমাকে বাস স্ট্যান্ডের থেকে ডান দিকের রাস্তায় চলে এসে ওখানে গৌরনগর আসতে পারবে। আর অবশ্যই সবাই চেনো, কারণ এই আমাদের এই জায়গাটা হোলির জন্য প্রচণ্ড বিখ্যাত। প্রচুর লোক আসে এখানে, দেখতেই পারছো কত পরিমাণ লোক। আর অবশ্যই যদি না দেখো তাহলে এখানে আসো, দূর দূর থেকেও অনেক লোক আসে। এখানে আসো, একবার দেখে যাও, খুব ভালো লাগবে তোমার মনটা, হোলির দিনটা খুব ভালো কাটবে। তো আর একটু আগিয়ে এসে আমরা দেখতে পারি এই জায়গাটা। তো এই একটা ফটো দেখতে পারছো তোমরা ভিতরে, তোমরা কি বলতে পারবে এটা কার ফটো? তো আমি তো প্রথমে দেখে চিনতে পারিনি, সত্যি বলছি চিনতে পারিনি। তোমরা যদি চিনতে পারো কমেন্টে জানাও। তো এটা হচ্ছে রবীন্দ্রনাথের ইয়ং কালের ছবি, যেটা একদমই অচেনা। তো কেউ কেউ হয়তো জানে, কেউ কেউ বা জানে না। তো এই ছিল আমার হোলি। তোমরাও জানিও তোমাদের হোলি কেমন ছিল, কেমন কাটালে তোমাদের হোলি। আর আরেকবার হ্যাপি হোলি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই বাই।